থ্রেট কালচার নিয়ে কথা বলাটাই কাল হয়ে গেল। ভবিষ্যতে রাজনীতি করুন আর যাই করুন, থ্রেট কালচার নিয়ে কোনোদিন কথা বলবেন না আশা করা যায়। দাওয়াতে ইসলাম নিয়ে বেশি বেশি করে নিশ্চয়ই কথা বলবেন। থ্রেট কালচারের সব থেকে বড় শিকার আমার বাড়িতে রয়েছে আমার একমাত্র কন্যা, কিন্তু সেটা তো আমি প্রকাশ্যে সেই সময় কিছু বলিনি। আমার দল বিড়ম্বনায় পড়বে বলে দলের সুনির্দিষ্ট জায়গায় জানিয়েছিলাম, কিন্তু দলকে বিড়ম্বনায় যাতে পড়তে না হয় তার জন্য প্রকাশ্যে মুখ খুলিনি। আমার মতো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কেউ কাউকে যেতে হয়নি। দলের সাংসদ, দলের নির্বাচিত জনপ্রতিনিধি, তার একমাত্র কন্যা, তাকে দলেরই তকমা নিয়ে কেউ বা কারা ইমোশনালি, সোশ্যালি, মেন্টালি টর্চার করছে, ব্ল্যাকমেল করছে, আর সেটা হজম করতে হচ্ছে শুধু দল যাতে বিড়ম্বনায় না পড়ে, সেটা প্রকাশ্যে না এনে। এই পরিস্থিতিটা আমি পেরিয়েছি, আমি কিন্তু কাউকে বলিনি সেটা। বেশ, অনেক ধন্যবাদ। শান্তনু সেন, রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে এক্সক্লুসিভলি ছিলেন। মেয়ের জন্য লড়াই করতে গিয়ে এবং অভয়ার মতন একজন ডাক্তার যে ধর্ষিতা হয়েছিল তার জন্য আওয়াজ তুলতে গিয়ে শান্তনু সেন খুব সহজেই অনুমান করা যায় এ কারণেই শান্তনু সেনকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস, কিন্তু ফিরহাদ হাকিমদেরকে বহিষ্কার করতে পারেনি। তার কারণ ফিরহাদ হাকিম বা হুমায়ুন কবিরদেরকে বহিষ্কার করা যায় না এত সহজ।